বিশেষজ্ঞ টিম আমাদেরকে, যে আমরা অপ্রত্যাশিতভাবে আমাদের এই সারপ্রাইজ নিয়ে আমাদের এই অনুষ্ঠান সকাল 10টা থেকে আপনার জন্য অপেক্ষা করছে, যে আপনাকে একটু দেখবে। একটা গান শুনি। সেই রেল লাইনের ধারে মেঘ পট্টার পারে দাঁড়িয়ে ডুবে ডুবে ভালোবাসি তুমি না ইচ্ছে নিয়ে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাবো বলে একবার ডুবে ডুবে তুমি ওই সাইডে বসো বসো। আচ্ছা আমরা পরে ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, ওদের এই প্রতিভাকে ওদের মধ্যে থেকে বের করে আনতে হবে। আমাদের যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের সরকার, আমরা যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে আমরা প্রতিবন্ধীদেরকে নির্ভরশীল পপুলেশন থেকে রূপান্তরিত করে এদেরকে আমরা প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করতে চাই। এদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই, এমনভাবে আমরা কাজ করতে চাই যাতে আমাদের সমাজের কেউ কাউকে বাদ দিয়ে আমাদের সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আমি যে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে কেন্দ্র করে যে আমি সামনের দিকে এগোতে চাই, আমাদের সমাজের প্রত্যেকটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের একসাথে নিয়ে এগোতে হবে এবং বাংলাদেশের প্রতিবন্ধী যারা ব্যক্তিবর্গ আছেন, শিশু আছেন, তাদেরকে আমাদের সমাজের মধ্যে এমনভাবে ইন্টিগ্রেট করতে হবে যাতে বাংলাদেশ, এই যে নতুন বাংলাদেশ, সফল বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের প্রতিবন্ধী জনসংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বলছি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে চাই। এই মুহূর্তে প্রতিবন্ধী স্কুলগুলো আছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার আন্ডার। আমরা মনে করি এটা সঠিক না। এর অর্থ হলো আমরা প্রতিবন্ধীদেরকে একটা ডিপেন্ডেন্ট, আমাদের প্রতি নির্ভরশীল একটা পপুলেশন হিসাবে দেখছি, তাদের উপরে আমরা দয়া দাক্ষিণ্য দেখাচ্ছি, যেটা আমরা মনে করি এইটা একটা ভুল। আমাদেরকে এদেরকে মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিবন্ধীদের জন্য আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের বেশিরভাগ হাসপাতাল প্রতিবন্ধী বান্ধব না। একজন প্রতিবন্ধী মানসিক বা শারীরিক প্রতিবন্ধী যদি কোনো হাসপাতালে যায়, ওনাদের সঠিক জায়গায় যাওয়া, সঠিক ব্যক্তি, সঠিক ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করা, এই জন্য যে ফিজিক্যাল সুবিধাগুলো দরকার, ইভেন একটা যার পা নাই, যে ট্রলিতে চড়ে আসে, হ্যাঁ, সে তো সিঁড়ি বাওয়া তার পক্ষে সম্ভব না, তার জন্য ওইভাবে প্রতিবন্ধী ফ্রেন্ডলি কনস্ট্রাকশন আমরা করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে একেবারে ঢাকার যে স্পেশালাইজ হাসপাতাল, প্রত্যেকটি হাসপাতালকে আমরা প্রতিবন্ধী বান্ধব হিসাবে গড়ে তুলতে চাই। আমরা প্রত্যেকটা প্রতিবন্ধী ছেলে মেয়ের মধ্যে যে লুকিয়ে থাকা প্রতিভা আছে, এবং একজন প্রতিবন্ধী ছেলে বা মেয়ে, তার প্রতিবন্ধী, সে কিসের প্রতিবন্ধী, তার কি হাতের সমস্যা, পায়ের সমস্যা,
নাকি মস্তিষ্কের সমস্যা, এইটা নির্ধারণ করে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমাদের শিক্ষা কারিকুলাম ডেভেলপ করতে হবে। তাদেরকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট স্কিলস ডেভেলপমেন্ট তাদেরকে দিতে হবে, যাতে করে তারা তার মতো করে অনেক প্রতিভাবান একজন ব্যক্তি হিসাবে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।